বাইরে গরম এবারে বড্ড বেশি পড়েছে। এই সময় রিচ খাবার খুব একটা খেতে ভালো লাগে না। খাবার ভালো লাগে হচ্ছে হালকা, যদি টক টাইপের কোনো খাবার হয় সেটা শরীরের জন্যও ভালো আর খেতেও ভালো লাগে। আর যদি বলি সেই টকটা আজকে আমি মাছ দিয়ে করে দেখাবো তাহলে কেমন লাগবে, চলুন না দেখে নেওয়া যাক। রুই মাছের তেঁতুল দিয়ে টক। আমি নিয়ে নিয়েছি 5টা রুই মাছের পিস ভেজে রেখেছি, কিছুটা তেঁতুল নিয়েছি, কালো তেঁতুল, চিনি 1 কাপ মতো নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, আর সঙ্গে হচ্ছে শুকনো লঙ্কা 4 থেকে 5টা, আর স্বাদ মতো নুন আর হলুদ নিয়েছি। আর রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমাদের তেঁতুলটা ভিজিয়ে নিতে হবে। তো তেঁতুলটা যদি নর্মাল জল ব্যবহার করেন তাহলে আধ ঘন্টা ভেজাতে হবে, আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে গরম জলও ব্যবহার করতে পারেন, তাতে তাড়াতাড়ি ভিজে যাবে। ভিজিয়ে নেওয়ার পরে সেটাকে হাতে করে ভালো করে পাল্পটা জলের সঙ্গে মিক্স করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। কেন কি যেহেতু আমি এটা গরম জলে ভেজাইনি, তার জন্য ভালো করে বারবার মিশিয়ে নিতে হবে। দিয়ে তারপরে সেটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। কেন কি অনেক সময় তেঁতুলের মধ্যে কিছু অল্প বিস্তর ধুলো বা কিছু নোংরা থেকে থাকে, ছোট পাথরের কুচি থেকে থাকে, যাতে সেগুলো কিছু খাবারের মধ্যে না যায়। তো সেটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে আমাদের তেঁতুলের মেইন যে রসটা সেটা নিয়ে নিতে হবে। তেঁতুলের যখন রসটা পুরো তৈরি হয়ে যাবে তখন যে 1 কাপ চিনি নিয়েছিলাম তার 3/4 আমি এখানে মিশিয়ে নেব। ভালো করে চিনিটা তেঁতুলের রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে তারপরে তার মধ্যে আমি ফোড়ন দিতে পারবো। তো ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি যে শুকনো লঙ্কা নিয়েছিলাম, কিছু গোটা আর কিছু ফাটিয়ে, সেই শুকনো লঙ্কা আমি গরম তেলে দিয়ে দেব। যখন শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে 5 ফোড়ন দিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ হবে তখন তেঁতুলের রস তাতে মিশিয়ে দিতে হবে। আর তার মধ্যে আমি অ্যাড করেছি এখানে 1.5 কাপ মতো জল। আপনার মাছের পরিমাণ অনুযায়ী আপনি জল অ্যাড করবেন, কেন কি জিনিসটা খুব একটা চাপা হয় না, একটু রস থাকলে খেতে ভালো লাগে। তারপর তাতে আমি মিশিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, কেন কি জিনিসটার স্বাদটা একটা টক মিষ্টি স্বাদ আসবে, ওই জন্য নুনের পরিমাণটা হাতে চেখে নিয়ে তবে দেবেন। জলে যখন ফুট ধরবে ভালো করে তখন তার মধ্যে বাকি যেটুকু চিনি রয়ে গেছিলো সেটা মিশিয়ে দিতে হবে। কিন্তু আবারও বলছি, চিনিটা আপনি স্বাদ অনুসারে নিচে চেখে নিয়ে তবে মেশাবেন। আপনার কতটা চাই, জিনিসটার স্বাদ যেটা হয় সেটা টক মিষ্টি টাইপের স্বাদ হয় না, তো নোনতা হয় না, খুব বেশি মিষ্টি হয়। তো আপনার যেরকম যতটা দরকার সেই অনুযায়ী আপনি এখানে চিনি মেশাতে পারেন। যখন ভালো করে ফুট ধরে যাবে তখন মাছের পিসগুলো অ্যাড করে দিতে হবে। মাছের পিসগুলো অ্যাড করে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিতে হবে। এটা মোটামুটি হয়ে এসছে। হয়ে যাওয়ার পরে কয়েক ফোঁটা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। আমাদের রুই মাছের টক একদম রেডি হয়ে গেছে। সেটাকে আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন, ভীষণ ভালো, শরীরের জন্য খুব ভালো এই গরমে। আর তার সাথে সাথে এটা অনেকে যে পান্তা ভাত খেতে পছন্দ করেন তার সাথেও খেতে পারেন এই গরমে, সেটাও শরীরের জন্য কিন্তু খুব ভালো, কেন কি সেটা গুড ব্যাকটেরিয়া ডেভেলপ করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।